যদি কেউ যদি ড্রেস ঠিক রাখা আছে তো ট্রেনিং করে আসে নিয়ে ওটাকে জলে ভিজাই নিয়ে আর মনে হয় একটু বেশি রাগ হয়ে গেছে। তো একটাই বলবো, দেখ কেমন লাগে। কোনোদিন নিজেকে খারাপ বলতে নেই যে আমি এটা পারবো না, এটা পারবো না, কারণ ওটা আমাদের মাইন্ড শুনছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো সকাল সকাল এখনো পড়া চলছে, শেষ হয়নি এখনো। এইখানে আছে বই, আর এখন আমাদের ঘরে সবাই পড়ছে। আর একটা জিনিস আমি পড়তে পড়তে ভাবছিলি যে সময় কত কিছু চেঞ্জ করে দেয়। এক সময় আমাদের পাড়াটা মানে খায় মেচের চলতে থাকতো, মানে চেঁচাচেঁচি মানে আওয়াজটা শোনা যেত। কিন্তু এখন সেই যে আগে বলতে নয় যে একদম চুপচাপ জিনিসটা, ওই জিনিসটা হয়ে গেছে। দিন দিন চেঞ্জ হয়, কিন্তু এতটা চেঞ্জ হবে কোনো দিন ভাবতে পারিনি। আর এখন সায়ন আমার সামনে বসে আছে, পড়া হয়ে গেছে রে। ইও সকালে উঠে, আর সকালে উঠে নিজের কাজগুলো করলে তারপরে যেদিন স্কুল থাকে, স্কুল তখন বন্ধ আছে, এখন দুর্গাপূজার ছুটিটা শেষই হয়নি। তো একটা ঠিক এই জিনিসটা ভালো যে সকালে জলদি উঠে নিয়ে নিজের প্রথম কাজগুলো শেষ করে দিই। তারপর তো গোটা দিন আরও অনেক কাজ আছে, কাজের তো শেষ নেই আর। তো হয়ে গেছে বল সব কিছু, মুখ দিয়েছি না, কাস্টমগুলো বাকি আছে। এই দেখো আজকাল কাছে। আর এই সকাল ওঠাটা অ্যাকচুয়ালি একটা মানে অভ্যাসের কাজে করা। যদি আমার অভ্যাস হয়ে যায় যে আমি প্রতিদিন সকালে উঠবো, তো মানে আর আমাকে কাউকে উঠাই দিতে হবে না, আমার অটোমেটিক সেই সময় ঘুম থেকে উঠবো। আরেকটা জিনিস, যদি আমি রাতে বলে ঘুমাই যাই আমাকে 5টার সময় উঠতে হবে, 5টার সময় উঠতে হবে, তো অটোমেটিক 5টা উঠে যাবো। কারণ আমরা যখন ক্যাম্প ট্যাম্প যাতি তখন আমি এমনি হতো যে আমি ভাবছি যে সকালে আমাকে 5টার সময় উঠে রেডি হতে হবে, 5টার সময় উঠে রেডি হতো। আর ওই করে 5টার আগে উঠে যেত, সাড়ে 4টা ওই সময় আপনি ঘুমটা ভেঙে যেত। তো মোট কথা নিজেকে বলতে হবে, যদি আমি বলি যে হ্যাঁ উঠবো, তো তাহলে উঠা হবে না। একটা যদি আমি সিরিয়াস থাকি যে এই সময় উঠতে হবে, তো অটোমেটিক আমাদের মাইন্ড তো শুনে আমাদের কথা না। আর এটা থেকে আরেকটা জিনিস বোঝা যায় যে কোনোদিন নিজেকে খারাপ বলতে নেই যে আমি এটা পারবো না, কারণ ওটা আমাদের মাইন্ড শুনছে। ব্রুসলি বলেছিল যে কোনো সময় ভুল করো নিজেকে খারাপ বলো না, নিজেকে কমজোর বলো না, কারণ আমাদের মাইন্ড বুঝতে পারে না কোনটা আমরা সত্যি বলছি, কোনটা মিথ্যা বলছি। তো ওই জিনিসটাই সবসময় ভাবতে হবে, আই এম দ্য বেস্ট। শাহরুখ খানও বলে আই এম দ্য বেস্ট। তো আই এম দ্য বেস্ট। আমাদের পুরুলিয়ার, আমি বাইরের বলছি না, যত না ছেলে আছে তার মধ্যে যদি 100টা ছেলে আছে, তো ওই 100টা ছেলের মধ্যে 50টা ছেলের কাছে টি শার্টটা আছে। কে জানে কী করে অনেক বেশি পপুলার হয়ে গেছিলো টি শার্টটা, সবার কাছে আমি অধিকাংশ যদি আমি এখন বেরাই ঘর থেকে, তো 2 থেকে 3 জনকে এই টি শার্টটা পরে থাকতে, সেম স্টাইল, সেম কালার, আর সেম এই লোগোটা। তো হয়তো এই টি শার্টটা অনেক বেশি বিকাই ছিল সেই সময়টায়, বা এই টি শার্টটা সস্তায় পাতে ছিল। আমি সস্তায় পাইনি, আমি 200 টাকা 250 টাকায় কিনেছিলাম টি শার্টটা। কিন্তু এটা সবাই পরে থাকে, ওই জন্য আমি এটা একটু কম পরি। আমাকে মনে হয় যে যে জিনিসটা সবাই বেশি করে, ওই জিনিসটা একটু না করায় নাই মনে করি। যদি সে একটা স্টাইল ছিল না যে সবাই কলার দাঁড় করে নিয়ে ঘুরে বলছে, তো আমার মনে হয় যে না, যেটা সবাইকে যেটা করবো না। কারো যদি আমি কোনো গিফটও কিনি না, তো আমার মনে হয় যে যেটা সবাই দিচ্ছে ওটা দেবো না, একটু আলাদা দেবো। তো সেই জিনিসটাই এই টি শার্টটা নিয়ে জিমে এসে গেছি, আর এখন খেলা চলছে নাকি। আর আজ কী হয়েছে যে অন্যদিনই লেট করে, আর আজকে আমি সেম ইয়ার মতো লেটটা করেছি, তো ইয়ার মনে হয় একটু বেশি রাগ হয়ে গেছে। তো একটাই বলবো, দেখ কেমন লাগে নাকি। এটা শোধবোধ করছি আমি, আরও লেট করবো 2-1 দিন, কারণ তাহলে আমার চুকে যাবো একেবারে। ইয়ার এগুলো পুরো খেলছে। তো আজকে জানি না কী মারবে, এই তো এখন ট্রেনিং করে নাই, টুর্নামেন্টে ট্রেনিং করে, আর আমি জিমে ট্রেনিং করি, জিমে ধ্যান দিয়ে দিয়েছি নাকি। আমার আর জিম ফিম হবাক নাই বন্ধুরা, বুঝতে পারলে না, আমি সব ছেড়ে দিয়েছি, আর আমি একদম জিমে ভালো করে মন দিয়ে দিয়েছি আমি। আর কিছু হোক না হোক, শরীর বানাতে হোক নাকি। শরীর পছন্দ লাগে না লোকের। তো হয়ে গেছে, আমি জিমে বাইসেপ ট্রাইসেপ মারলি, আরও পাঞ্চিং করলো, তারপরে টুর্নামেন্টে ট্রেনিং করলো। আর এখন ওদিক গেল একটু, তারপরে আমরা বেরাবো, কারণ 10:30 বাজে গেছে, আর বেশি লেট করা যাবে না, অন্য কাজ আছে আর অনেক। তো আসুক, তারপরে বেরাবো। আর এটা 2বার ভরলি জলটা শেষ হয়ে গেল। জল খাওয়া তো দরকারি, সেন্সি এক সময় আমাদেরকে বলতে পারবা জল আন, নাহলে মরে যাবি তোরা ট্রেনিং করে করে। তো এখন অভ্যাস হয়ে গেছে, অভ্যাসের কাছেই করা, এখন আর ভুলি নেই জলটা। ঋত্বিক রোশন না, লদ্দাপদ কেন লাগবে, হিট লাগছে না, হিট আছে। টাইগার শ্রফ দেখাইছে না বাপরে, ঢাকায় গেছে। তো ঘরে এসে গেছি, আর ঘরে এসে এনার্জিলেস একটু ফিল হচ্ছে, কারণ এখনও খাবার খাইনি। আসা আধ ঘন্টা হয়ে গেল, একটু কাজ ছিল ঘরে, তো খাবার খেতে হবে।
চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে এনার্জি লেস হয়ে গেছে। আর আমার ফোনটা এখন রিচার্জ নেই, রিচার্জ আমার করাতে হবে, কারণ আমার তো রিচার্জ যদি না থাকে তাহলে সব বন্ধ হয়ে যাবে। ঘরে যদি কারো ফোনে নেটলি না তো আমারটা তোমার স্লো চলে, কে জানে কেন কোনো প্রবলেম হবে, তো করাতে হবে। তখন আমি রিচার্জটা ফার্স্ট করে আসি, তারপর খাবারটা খাইলি, তারপর গল্প করছি। খাওয়া দাওয়া করে আমি পড়তে বসে গেছি, যেটা আমার কাজ আর কোনো নাই। তো আমি কিছু যদি আমি কাউকে সাজেস্ট করি যে মুখস্থ করার বেস্ট টাইম, তো বলবো কোনো বেস্ট টাইম থাকে না, যার যখন সুবিধা সে তখন সব করো। যেমন হচ্ছে কারো রাতে পড়তে ভালো লাগে, কারো ভোর ভোরটে পড়তে ভালো লাগে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা মানে বলে যে ভোরে যদি কোনো কিছু ইম্পর্টেন্ট থাকে তো ওটা ভোরের মধ্যে করে নেওয়া দরকার, কারণ সেই সময় আমাদের এনার্জি সবচেয়ে বেশি থাকে। আর যদি এমন কিছু থাকে যেটা বুঝার আছে তো ওটা রাতে, কারণ রাতে অনেকটা চুপচাপ থাকে। আর আমার মনে হয় যে গরমের দিন আর ঠান্ডার দিনও এই দুপুর সময়টা অনেক চুপচাপ থাকে। যদি অঙ্ক করার আছে বা কোনো রিজনিং করা আছে বা কোনো কিছু আছে যেটা মুখস্থ করা আছে, তো এই সময়টাও মানে ভালোই ওটা। তাহলে আলটিমেটলি কী হচ্ছে যে পড়ার কোনো সময় হয়নি, যে কোনো সময় পড়তে পারি। ওটা নিজের উপর ডিপেন্ড করছে যে কোন সময়টা আমার পড় সুইটেবল হচ্ছে, বাস। তো 5টা বাজে গেছে, মানে আমার ক্লাব যাওয়ার সময় হয়ে গেছে। তো আর ক্লাব যাওয়ার সময় তো আমাকে ড্রেসগুলো গুছাতে হবে। আজ একটু এক্সট্রা ড্রেস নিয়ে যেতে হবে, কারণ গোবিন্দার ড্রেসগুলো যেগুলো আমার কাছে ছিল ওগুলো আমাকে দিয়েছে। আজ পর্যন্ত আমি মাত্র 2টা ড্রেস কিনেছি, আর এটা এখন আমি 5 নম্বর ড্রেস পরছি এখন। আর বাকি সব ড্রেসগুলো গোবিন্দাই দিয়েছে। মানে ক্যারেক্টার লাইনে যদি কেউ বেশি সাপোর্ট করেছে তো ওটা হচ্ছে আমাদের ওই গোবিন্দা। তো ড্রেসটা নিজেও গোবিন্দার। আর ড্রেস দেখালেই আমার মনে পড়ে যে এই ড্রেসটা আমি ইউজ করছি, কিন্তু পরিষ্কার আছে আপাতত। এটা আমার পক্ষে পরিষ্কার আছে, এটা সাদা লয়, সাদাটা খারাপ হয়ে গেছে। আমার ড্রেস খারাপ হওয়ার কারণ হচ্ছে আমি অতিরিক্ত ঘামি, আর আইসিনি আমি অমনি রেখে দিই। যদি আমি কাউকে বলবো যদি কেউ যদি ড্রেস ঠিক রাখার আছে তো ট্রেনিং করে আইসি নিয়ে ওটাকে জলে ভিজাই নিয়ে মেরে দিলেই ওটা ঠিক থাকবে ড্রেসটা, মানে কিছুদিন হয়তো চলবে। আর যদি আরও ঠিক রাখার আছে তাহলে ঘামলি আইসি নিয়ে সাবান গুঁড়ো দিয়ে ভিজাই রেখে দিলি, এরকম করে নিলে ড্রেসটা ঠিক থাকবে। নাহলে আমার মতন ওই 5টা 6টা করে ড্রেস চেঞ্জ করতে হবে, কিন্তু রোজ কাচার সম্ভব নয়। আগে তো আমার যখন প্রথম ড্রেসটা ছিল তখন আমি ওটা গরম জলে ভিজিয়ে দিতে ছাড়তো, কিন্তু কাপড়টা নষ্ট হয়ে যেত, এমনি পরলেই ছিঁড়ে যেত। আর এখনও সেম অবস্থা, কিন্তু অতটা নাই, কারণ এখন একটু রোদে মেলে দিই। আর বেস্ট তো হচ্ছে যে ঘামা যখন ওটা থাকবে ওটা তখন ওটা রোদে মেলবো, কিন্তু আমাদের যেহেতু রাতে ট্রেনিং হয়, রাতে ওটাকে জলে ভিজাই নিয়ে তখন মেলে দিলে তাহলে ঠিক আছে। আর কিন্তু সাদা ড্রেস ময়লা হবে কি, আর ওটা কোনো লজ্জা করার নাই যে আমার ড্রেসটা ময়লা আছে। ট্রেনিংটা ম্যাটার করে, ড্রেসটা ম্যাটার করে না। অনেক সময় এমনি হয়, অনেক বড় বড় ফাইটার ময়লা ড্রেস পরে বাজি মেরে চলে আসে, ড্রেসটা ম্যাটার করে না। একটু আনকমফোর্টেবল লাগে, আমি বুঝতে পারছি প্রথম কোনো ডেমনস্ট্রেশনে গেলি তো আনকমফোর্টেবল লাগে যে আমার ড্রেসটা ময়লা আছে, কিন্তু এখন আমার ওই জিনিসটা চলে গেছে, মানে আর আনকমফোর্টেবল লাগে না আমার যে আমার ড্রেসটা ময়লা আছে। কারণ এখন কি থিঙ্কিং ঢুকে গেছে, ড্রেস ময়লা আছে মানে আমি ট্রেনিং করেছি। সব জিনিসটাকে পজিটিভ ওয়েতে ঘুরাই দিই। ময়লা ড্রেস মানে আমি ভালো রকম ট্রেনিং করে আছি। আমার তো বেলটাও ময়লাই যায়, এই তো ক্যামেরায় দেখা যাবে না জানি না, কিন্তু বেলটা আমার কালো বটে কিন্তু ধুলা লেগে আছে, কারণ ট্রেনিং করেছি। একটু আমি সব বড় আমি ঘুজড়ে ঘুজড়ে ট্রেনিং করি, মানে বাকিদের ড্রেস অতটা ময়লাই নেই, কে জানে কেন আমারটা একটু বেশি ময়লাই। আর আমার পায়ের নিচেও ওই পায়ের কাছটাও ছিঁড়ে যায়, তো এটাই পড়ে। কিন্তু আমি একটা ড্রেসের মাপ দেবো, আমি সেন্সিকে বলেছি যে একটা ড্রেসের মাপ দেবো। ওই ড্রেসটা কী জন্য রাখবো, যে কোথাও যদি আমি বাইরে কোনো ডেমনস্ট্রেশন করতে গেলি বা কোনো ফাইটে গেলি তখন ওই ড্রেসটা পরবো, কারণ একটা বাইরে গেলে যেমন ভালো জামা পরি সেরকম ওই ড্রেসটা পরবো। কিন্তু ওটাকেও আমার ট্রেনিং করতে হবে, কারণ ওটি কমফোর্টেবল না হলে আমি ফাইট করতে পারবো না। তো আর বেশি লেট না করে আমি ফট করে এগুলো গুছালি, কারণ 5টা বাজে গেছে। আর আমি যদি লেট করি তাহলে তাহলে কোনো নাই, আমি কিছু নই, আমিও স্টুডেন্টই পড়ি এখানে, কিন্তু লেট করাটা আমার সাজে নাই, কারণ সাজে নেই, বাস আর জানি নিচ্ছি। আমার ড্রেসটা আলাদা রাখবো আর গোবিন্দের ড্রেসটা আলাদা রাখবো। আর আমার মনে আছে আমি যখন ফার্স্ট ক্যারেক্টার ভর্তি হয়েছিল তখন আমার ড্রেসটা পাতে আমার কত সময় লেগেছিলো, মোটামুটি 1 বছরের মতন। কারণ আমি একটা সাদা রঙের ড্রেস পরে ট্রেনিং করতে, ওই জন্য সেন্সি অত মাথা ঘামাইছিল না, আমাদের গুরুজি অত মাথা ঘামাইছিল না যে আর কাছে ড্রেস আছে না নাই। বাকি এখন যারা নতুন ভর্তি হয়েছে না 1 থেকে 2 মাসের মধ্যে ড্রেস পেয়ে যাচ্ছে। কিন্তু আমি ওই একটা সাদা প্যান্ট ছিল, একটা সাদা টি শার্ট ছিল, ওটা পরে মনে হয় 1 বছর ট্রেনিং করেছি। আর যেদিন প্রথম ড্রেস পাবো মানে বললো যে আজ তোর ড্রেসটা এসে গেছে, সেদিন কি খুশি, বাপরে পুচিরি খুশি। আমি বলছি আজ ড্রেস পাবো, ভাবলি ড্রেস যেদিন পাবো সেদিন হেভি ট্রেনিং করবো। তো এই জিনিসটা হয় যে যেদিন পাবো মানে একটা খুশিটাই, ড্রেস পালি। আজ 9-10 বছর হয়ে গেল ট্রেনিং করা হয়ে গেল, সময়টা বুঝাইলো না, অনেক জলদি কেটে গেলো সময়টা।
আর এখন যদি আমরা ভাবি যে সেই সময়টা কেমন ছিল, আমার তো মনে আছে আমি ফার্স্ট যখন ভর্তি হতে আসছিলি আমাদের গুরুজি আমাদের স্টেজ দিয়ে বসেছিল, আমি যাইনি, প্রথম চিনতে পারছিলি, তারপর আমাকে বললো যে এটা আমাদের স্যার বটে। তারপরে জানতে শিখলি আমাকে ধরে ধরে, আমি সব জিনিসে বলবো না যে এক্সপার্ট ছিলি প্রথম থেকে, একদম আনাড়ি ছিলি, কোনো জিনিসটাই আমার প্রথম থেকে ছিল না, 5 মারতে 5টা ভুল ছিল, সব কিছু ভুল ছিল, সেন্সি আমাকে সব ধরে ধরে শেখালো, গোবিন্দ আমাকে হেল্প করলো অনেক বেশি সাহায্য করলো। আর আজ দেখতে দেখতে 9, 9.5, 10 বছর হয়ে গেল ওই জায়গাটাতে। তো ভাবলে মানে ভালো লাগে, অনেক স্মৃতি জড়ে আছে ওই ক্লাবটাতে, যেটা হয়তো আমি ভবিষ্যতে এখানে থাকি না থাকি কিন্তু ওগুলো আমার সব মনে পড়বে, কারণ একটা ছোটো মোটো একটা ফ্যামিলির মতন হয়ে গেছে ক্লাবটা, সবাই আছে ওখানে, বন্ধু, ভাই, বোন, বিশেষ করে তো আমাদের কজনের মধ্যে একটা আলাদা রকম একটা বন্ডিং হয়ে গেছে। অন্য ক্লাবে যেটা বলছি না আমি কোথায় কী আছে, কিন্তু আমাদের ক্লাবে এটা আছে একটা পরিবার টাইপ। ট্রেনিং করার এখনও জোশ আছে, কিন্তু টুর্নামেন্ট যখন একটা কোনো সামনে থাকে বা আমাদের মাথায় ঢুকে গেছে যে একটা টুর্নামেন্ট আছে, তখন আমাদের ট্রেনিংয়ের ঝোঁকটা বাপরে বাপ। আমার একটা ছোটো ভাই আছে অভিজিৎ, ও মানে কেবায় যে ট্রেনিংয়ের জন্য কি 3 বেলা আমাদের ট্রেনিং থাকে, একটা সকালে, একটা বিকেল, দুপুরে যেটা আমরা নিজেরা করে নিই, আর একটা থাকে বিকালে। তো 3 বেলা ট্রেনিং, শরীরে প্রবলেম হয়, হাত পা ব্যথা করে, যাতে মন করে না, কিন্তু মনটা বসে যায় জায়গাটায়, যাবো। আর আমাদের সেন্সি, আমাদের গুরুজি এমনভাবে ট্রেনিং করায়, মানে একঘেয়েমি কোনোদিন ট্রেনিং করায়নি, চেঞ্জ করতে থাকে, আলাদা ইউনিক। আর আমাদেরকে যে নলেজ দেয় ওগুলো সব মানে বাইরের জায়গা থেকে, মানে কোনোদিন এমনি হয় নাই, মনে হয় নাই যে আমাদের কোনো কিছু বোঝাতে আমরা পুরো বোর হয়ে গেছি, কারণ বোঝাই এরকমভাবে, ভালো লাগে জিনিসটা। একটা জিনিস আমি বলতে ভুলে গেলি, যে টুর্নামেন্টের ঝোঁকটা আর ট্রেনিংয়ের ঝোঁকটা এতটাই ছিল, কোন বছর বটে মনে হয় এই বছরটা, তার আগের বছরটা, আমি আর গোবিন্দদা অষ্টমীর দিন MSA গ্রাউন্ড, যেখানে আমাদের জিমটা আছে, ওখানে আমরা ট্রেনিং করতে যাচ্ছি, পুরো একদম সব মারছি, বেসিক করলি, পুশ আপ মারলি, সিঁড়ি করলি, মানে আজব। আমি এখন যদি ভাবি না ওই দিনটা, তো মানে আজব লাগে যে অষ্টমীর দিন ছিল আর আমরা যখন ট্রেনিং করে যাচ্ছি, ব্যাগ নিয়ে যাচ্ছি, তখন লোকে বলছে কোথায় যাই রে, কিন্তু আমরা যে ঘরেও কিছু বলছি না, কারণ ঘরেও বুঝে গেছি ছেলেগুলো খেপায় গেছে। আর আলি, তারপরে এমনকি আমরা ট্রেনিং করে আলি, আর অনেক রাতে তারপর ঘুরতে গেলি, মানে ঘোরাটাও বন্ধ করিনি, কিন্তু দিনটা মনে থাকবে। এমনকি সেন্সি আমাদের গুরুজিও রাস্তায় যখন দেখা হলো, তখন বলছে এইগুলা মোমেন্টগুলো এনজয় করলি ওরা, কিন্তু আমরা তাও শুনি না। অষ্টমীর দিনও গেলি, আর নবমীর দিনও সকালে ট্রেনিং করলি, তারপর আমরা দুর্গাপূজাটা ঘুরলি। ওরা এবার হয়ে গেছে সব কিছু, আর সময় হয়ে গেছে, তো আমি বেরাই, তাহলে আরও কথা শুনতে হবে, লেট করা যাবে না, কারণ সিনিয়র বডি, তো বেরাই।